20 কোটি টাকা লাগে সুইমিং পুল বানাতে, এর মধ্যে কতটা মারা হয়েছে আল্লাহ ভালো জানে। এটা তো একটা চিত্র দেখালাম। এক একবার বিদেশ যেতে গেলে কত টাকা লাগে, এক একবার তাদের কি করতে কত টাকা লাগে, এক একটা শাড়ির দাম কত, এক একটা ঘড়ির দাম কত, এক একটা ভ্যানিটি ব্যাগের দাম কত। আরে মানুষের পেটে খাবার নাই আর তোমাদের ফুডানি শেষ নাই। এই হলো অবস্থা। প্রশ্ন করার তো সুযোগ নেই। গণতন্ত্র নাকি বাক স্বাধীনতা দেয়? ঘোড়ার ডিম দেয়? ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় যেভাবে প্রশ্ন করতে পারতো, গ্রামের বেদুইন পর্যন্ত দাঁড়িয়ে প্রশ্ন করতে, আমিরুল মুমিনিন খবরদার, খুতবা দিতে দাঁড়িয়েছেন, খুতবা পরে আমার প্রশ্নের জবাব দিবেন আগে, যদি দিতে না পারেন কোনো খুতবা চলবে না। আচ্ছা, এত সিরিয়াস কেন? কি প্রশ্ন? আমিরুল মুমিনিন আমাদেরকে একটা করে চাদর দিয়েছেন বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা করে চাদর দিয়েছেন। আপনার গায়ে 2টা চাদর দেখা যাচ্ছে, অতিরিক্ত একটা চাদর নেওয়ার অধিকার কে দিয়েছে? যে একটা চাদর যদি নেয়, একটা চাদর নিয়েছে তো কি হয়েছে? যদি নেয়, একটা চাদরের দাম কত? তারপরে প্রশ্ন করেছে, সবাই ভেবেছে ওই লোকের কল্লা মনে থাকবে না, ওমর এখনই তরবারি মেরে কল্লা ফেলে দিবে, না হলে আইসিটি মামলা দিয়া কাশিমপুরে চালান টালান করবে। এই টাইপের একটা আতঙ্ক তো থাকতেই পারে। এখন ওমর রাদিয়াল্লাহু আনহু সবাইকে অবাক করে বলেন, হ্যাঁ তোমার প্রশ্নের জবাব আমার দেওয়া লাগবে না, আমার ছেলে দেবে। আব্দুল্লাহ তুমি দাঁড়াও, তুমি জবাব দিয়ে দাও। এবার আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, দেখো আমার গায়ে কোনো চাদর নাই, তোমাদের যেভাবে একটা দিয়েছে আমার বাবা একটা নিয়েছে, আমার গায়ে কোনো চাদর নেই। আমার চাদর গেল কোথায়? আমার চাদরটা দিয়েছে আমার বাবাকে, কারণ আজকে শুক্রবার দিন। আমি চিন্তা করলাম আমার বাবার ওই একটা চাদর ছাড়া দ্বিতীয় কোনো ভালো কাপড়ই নেই, সব ছেঁড়া। এখন হাজার হাজার মানুষের সামনে খুতবা দিবেন, ছেঁড়া কাপড় দিয়ে তিনি যদি খুতবা দেন আমারই তো লজ্জা লাগবে। এজন্য আমার আলহামদুলিল্লাহ কয়েকটা কাপড় আছে, আমার এটা না হলেও চলবে, দিয়ে দিলাম বাবাকে। বাবা তোমার জন্য হাদিয়া, তুমি একটা উপরে পরো একটা নিচে পরো, তুমি খুতবা দাও মানুষের সামনে, কারণ তোমার কাপড় ছেঁড়া দেখলে আমার কাছে কষ্ট লাগবে। এজন্য তার গায়ে 2টা জামা দেখতে পাচ্ছ। ব্যাস বেদুইন খুশি হয়ে বসে গেল। এইটার নাম না বাক স্বাধীনতা? আজকে খালি প্রশ্ন তুলে দেখেন, তোমরা এমন কেন আর আমরা অমন কেন? তোমরা রাষ্ট্রের কর্মচারী, রাষ্ট্রের গোলাম, প্রজাতন্ত্রের কর্মচারী, তোমরা আমাদের খাদেম, আমাদের সেবক, আর আমরা না তোমাদের মালিক, কারণ সকল ক্ষমতার মালিক জনগণ। তোমরাই তো শিখাইছো, ভালো কথা। তো তোমরা আমাদের সেবা করবা, তো তোমরা উড়বা আসমানে আর আমরা হাঁটবো মাটির তল দিয়ে। এই বৈষম্য তো মেনে নেওয়া যায় না। প্রশ্ন করতে দেরি, কাশিমপুর ঢুকতে দেরি না। কিসের বাক স্বাধীনতার গল্প শোনাবেন? যে বাক স্বাধীনতা খেলাফতের আশরায় ছিল, ওই বাক স্বাধীনতা আজকের ইউরোপ আমেরিকায় কল্পনা করা যাবে না। সুবহানাল্লাহ। এজন্য অর্থনৈতিক বৈষম্য দূর করতে ইসলামের অর্থনীতি সংক্রান্ত ফুল শিক্ষাটাই প্রয়োগ করতে হবে, শুধু ব্যক্তিগত জাকাতের। কারণ আগে বলেছি, জাকাত, বাহ্যিক সম্পদের জাকাত, এটা ব্যক্তিগতভাবে ওসুল করা হয় না, ওসুল করা হয় রাষ্ট্রীয়ভাবে, যাতে করে সুষম বন্টন হয়, প্রতিটা এলাকার মানুষের মধ্যে দান করে দেওয়া যায়। আর জাকাতের খাত কি খালি গরিব মানুষ? আরে ভাই, জাকাতের খাত কি খালি গরিব মানুষ? এইটাও তো ভুল ধারণা। জাকাতের খাত তো 8টা। ওই 8 খাতের মধ্যে গোলাম মুক্ত করাও আছে, ওই 8 খাতের মধ্যে জিহাদ ফি সাবিলিল্লাহ আছে। জিহাদের ময়দানে যদি জাকাত না দেয় আর সব জাকাত যদি খালি গরিব মানুষকে দেয়, আল্লাহর দুনিয়ায় জিহাদ চলবে কিভাবে? তো জাকাতের তো বহু খাত আছে, কিন্তু ওইগুলো তো আলোচনার বাইরে চলে গেছে, কারণ যতটুকু আছে ওইটাই তো দিতে রাজি হয় না। সুতরাং ইসলামী অর্থনীতির